কোরবানির ঈদ এলেই ব্যস্ততা বাড়ে কামারদের, বিশেষ করে পশু জবাই ও ছোলা থেকে শুরু করে প্রয়োজন পড়ে ডাসা ছুরিসহ নানা অস্ত্রের। তাই তো দম ফেলানোর ফুরসত থাকে না তাদের। তবে কামারদের অভিযোগ, পরিশ্রমের তুলনায় আয় তেমন বাড়ছে না। জ্বলছে কয়লার আগুন, লোহা পুড়িয়ে বানানো হচ্ছে ধারালো অস্ত্র। সারা বছর ব্যস্ততা না থাকলেও কোরবানি ঈদ উপলক্ষে মুখর কামারশালাগুলো। কুষ্টিয়া শহর সহ আশেপাশের কামারশালাগুলোতে চলছে সারা রাতের ব্যস্ততা। লোহা পুড়িয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে মাংস কাটার ডাসা, ছুরি, দা ও বটি। কামারদের পাশাপাশি তাদের সহযোগীদের হাতও চলছে সমানে। একদিকে গরম আবহাওয়া, অন্যদিকে আগুনের তীব্রতা। এসব উপেক্ষা করেই দিনরাত চলছে কাজ। এত কিছুর পরও নিজেদের আয় নিয়ে সন্তুষ্ট নন কামাররা। লোহার দাম বাড়ার সাথে সাথে অন্যান্য খরচ বাড়লেও তাদের আয় তেমন বাড়ছে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দাম বেশি তো এই জন্য আমরা মাল কাস্টমারের কাছে যদি দাম দেওয়া যায় সমস্যা হয়। কুরবানির সময় ডাসা, ছুরি এইসবই বেশি, তাছাড়া আর কি বটি দাও সবই বেশি আমার। অনেক কষ্টের পরও এই পেশা ধরে রেখেছেন। কুরবানি ঈদে অন্য সময়ের তুলনায় বাড়তি আয় হয় বলেও জানান তারা। আমরা সারা বছর যা কাজ কাম করি তার থেকে এই সময় আমাদের কাজের চাপ অতিরিক্ত বেশি থাকে, লাভের সংখ্যাটা একদমই কম হয়। আর ক্রেতারা বলছেন ঈদকে সামনে রেখে ভিড় বেড়েছে, তাই অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়, পাশাপাশি দামও বেশি। ছুরি বানাতে আইছি, দারাসি বানাতে আইছি, চরম ভিড়, বুঝছেন? এই ভিড়ে কোনো কাজ করা হচ্ছে না, দই থাকতে হয় সিরিয়াল দিয়ে। এদিকে কারখানা ও ওয়ার্কশপে কুরবানির জন্য প্রয়োজনীয় অস্ত্র তৈরি হওয়ায় কামারদের ব্যবসার পরিধি কমেছে, তাই অনেকেই পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। ডিবিসি নিউজ ডেস্ক।